नहीं दो जहां में मिसाले मोहम्मद, नहीं दो जहां में मिसाले मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद। कोई दुनियार পুরো দুনিয়া মিলায় মুহাম্মদের মতো একজন লোক পাবেন না। দো জাহান দুইটা জগৎ মিলায়া মুহাম্মদের মতো একজন লোক পাবেন না। আর মুহাম্মদের আদর্শ জামালে খোদা হ্যায় কামালে মুহাম্মদ। আল্লাহ তাআলা মুহাম্মদকে এমন একটা সৌন্দর্য দান করছেন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসুফ নবীর হাত দেখে, ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের সুন্দরী সুন্দরী মেয়েরা তাদের হাত কেটে ফেলতো। আমার নবীর চেহারা যদি কোনো ব্যক্তি দেখতেন তাহলে ওই সমস্ত মিশরের সুন্দরী সবগুলো আত্মহত্যা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে আলোচনা করার জন্য নির্ধারণ করেছিলাম। বুঝতে হবে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য, তিনি আল্লাহ তাআলা আমাদের জন্য তিনাকে রহমত করে দুনিয়াতে পাঠাইছেন। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং তার সাথে সাথে এটাও আমাদেরকে বিশ্বাস করতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার সাথে সাথে যত ধরনের বাতিল ফেরকা আছে সব কিছু স্পষ্ট হয়ে গেল। কারণ রসুল আমাদের জন্য সুস্পষ্ট বার্তা নিয়ে এসেছেন, অস্পষ্ট কোনো বার্তা নিয়ে রসুল আমাদের দরবারে আসেন নাই। এই জন্য যেই দিন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করেন, যেই দিন জন্মগ্রহণ করবেন সুবহ সাদিকের সময় আল্লাহ তাআলা সবার পৃথিবীর প্রত্যেকটা মানুষের সামনে স্পষ্ট করে দিয়েছেন। ছোট ছোট আবাবিল পাখির ন্যায় ছোট ছোট পাথর দিয়া ওই সমস্ত কাফের মুশরিক বেঈমানদেরকে তখতে নাউস করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। কারণ এটা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কেমন রহমত কোরআন থেকে বুঝাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন কোরআন থেকে বুঝাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন কোরআন থেকে বুঝ দেব। মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। অনেকে অনেক কথা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 মুহররম জন্মগ্রহণ করেছেন। অনেকে বলেন 12 তারিখ 12 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল তিনি জন্মগ্রহণ করেছেন। অনেকে বলেন 10 রবিউল আউয়াল, অনেকে বলেন 9 রবিউল আউয়াল। আর আমাদের দেশের ভিতরে যত ধরনের মানুষ আছে সবাই আমরা এক ক্যাটাগরির, তবে কিছু মানুষ তার থেকে একটু ব্যতিক্রম। তারা বলে 12 রবিউল আউয়াল নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। কথাটা ভালো করে বুঝবেন। যদি আপনাদের কোনো প্রবলেম হয়, সমস্যা হয়, নামাজের পরে আমাকে প্রশ্ন করেন। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কবে এসেছেন এটা নিয়ে ইখতিলাফ রয়েছে। বলেন কি রয়েছে? মতভেদ রয়েছে। বিভিন্ন জনে বিভিন্ন মতভেদ দিয়েছে। কেউ বলেছেন 8 রবিউল আউয়াল, কেউ বলেছেন 9 রবিউল আউয়াল, কেউ বলেছেন 10 রবিউল আউয়াল, কেউ বলেছেন 12 রবিউল আউয়াল। কিন্তু দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবার্ষিকী 12 রবিউল আউয়াল, এটা নিয়ে কারো কোনো কি নাই, মতভেদ নাই। তিনার জন্ম নিয়ে মতভেদ আছেন, তিনার জন্ম নিয়ে মত পার্থক্য আছেন। এই জন্য এই মাস আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সপ্তাহে হোক পুরা মাসে হোক একটা একটা রোজা রাখা শুধু রাসূলের শানে। পারবেন তো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আসেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে কি করে আমাদের জন্য পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বর্ণনা করেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন একমাত্র জগৎবাসীর জন্য রহমত করে। সুবহানাল্লাহ। কেমন রহমত? দেখেন, রহমতের অনেকগুলো ক্যাটাগরি পাওয়া যায়। এই রহমত বর্ণনা করতে গিয়ে ইমাম তবারি রহমতুল্লাহি আলাইহি তিনার তাফসিরে তবারির ভিতরে এত সুন্দর করে উল্লেখ করে দিয়েছেন যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন রহমত করে, আমাদের জন্য দয়া করে। শুধু কি মুসলমানদের জন্য রহমত? না না, তাফসীর তবারির ভিতরে উল্লেখ করেন মুসলমানদের জন্য রহমত নয়, দুনিয়ার ভিতরে যতগুলো মানুষ আছে, যতগুলো মুসলমান আছে, যতগুলো কাফের আছে, বেঈমান আছে, সবগুলোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর তাফসীরটা একটু বলেন। তাফসীরে তবারির ভিতরে এত সুন্দর করে উল্লেখ করে দিয়েছেন কিভাবে মুসলমানদের জন্য রহমত। দেখেন, তাফসীরে তবারির ভিতরে উল্লেখ করেন ইন্নাল্লাহা আরসালা রাসূলাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল জামিইল আলিম আল মুমিনিহিম ওয়া কাফিরুহুম। কয় মুসলমানদের জন্য যেমন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত, তদ্রূপ কাফেরদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। মুসলমানদের জন্য রহমত কিভাবে? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার কারণে সিরাতুল মুস্তাকিমের পথ আমরা মুসলমান পেয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার কারণে আমরা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম পেয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার কারণে আমরা হেদায়েত প্রাপ্ত হয়েছি। এই জন্য আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত। সুবহানাল্লাহ। কয় কাফেরদের জন্য কিভাবে রহমত? কয় কাফেরদের জন্য রহমত হলো আগের জামানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের জামানাগুলো দিকে একটু খেয়াল করেন, সবাই একটু জেহানটা ওই দিকে নেওয়ার পরে দেখবেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মানুষ যদি গুনাহ করতেন সাথে সাথে আল্লাহ তাআলা সেটা প্রকাশ করে দিতেন। বলেন ঠিক না বেঠিক? যদি কোনো ব্যক্তি গুনাহের ভিতরে লিপ্ত হয়ে যাইতেন, যদি কোনো কওম গুনাহের ভিতরে লিপ্ত হয়ে যাইতেন, আল্লাহ তাআলা ওই কওমকে উলটপালট করে দিতেন। বলেন ঠিক না বেঠিক? যদি কোনো কওম আল্লাহ তাআলার নাফরমানি করতেন, আল্লাহ তাআলা ওই সমস্ত কওমদেরকে প্লাবন দিয়ে ধ্বংস করে দিতেন। একটু পিছনের দিকে তাকান, বলেন তো দেখি, আপনি মুসলমান দাবি করেন, প্রতিটা মুহূর্তে আমরা কতগুলো না নাফরমানি করি আল্লাহ তাআলার সাথে। আল্লাহ তাআলা আমাদেরকে কোনো আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন? না। কেন দেন নাই? আমাদের জন্য তো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। এই জন্য আমাদের জন্য তিনি রহমত। আল্লাহ তাআলা দয়া করে আর মায়া করে আমাদেরকে এই সমস্ত আযাবগুলো দেন না। যে আযাবগুলো পাওয়ার যোগ্য যদি হই, তাহলে সেটা আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দিবেন। তবে রহমতের দিকে তাকাইয়া, মায়ার দিকে তাকাইয়া, দয়াল নবীর দিকে তাকাইয়া আল্লাহ তাআলা আমাদেরকে কোনো আযাব দেন না, আমাদের প্রতি রহমত দেন। যারা কাফের বেঈমান, দেখেন তো তাদের দিকে, তাদের কোনো আল্লাহ তাআলা তাদের কোনো একবেলা খাবার বন্ধ করে দিয়েছেন? একটু কথা বলেন আমার সাথে। বন্ধ করে দিয়েছেন? না। আল্লাহ তাআলা তাদের চলার ভিতরে কোনো বাধা সৃষ্টি করেছেন? না। কেন করেন নাই? কারণ আগের জামানায় যদি কোনো ব্যক্তি, সেটা কাফের হোক অথবা মুসলমান হোক, যদি কোনো ব্যক্তি নাফরমানি করতেন, আল্লাহ তাআলা ওই সমস্ত কওমদেরকে উলটপালট করে দিতেন, ওই সমস্ত কওমদেরকে প্লাবন দিয়া ধ্বংস করে দিতেন, ওই সমস্ত কওমদের গুনাহগুলো আগুন দিয়া জ্বালাইয়া তাকে প্রমাণ করে দিতেন তুমি নাফরমান। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সেটা করেন না। কেন করেন না? আল্লাহ তাআলা আমাদেরকে করেন না, একমাত্র কারণ হলো আল্লাহ তাআলার নবী যিনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাবিব,
তিনার বন্ধু, তিনার দিকে তাকায়া, রহমতের দিকে তাকায়া, দয়ার দিকে তাকায়া আল্লাহ তাআলা আমাদের জন্য এত সুসংবাদ দিয়েছে। কোনো আযাব দেন না আমাদের জন্য। এই জন্য আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি বলেন? রহমত। বলেন বলেন আমাদের জন্য কি? রহমত। দেখেন আরেকটা ঘটনা বলি, ঘটনা বললে সহজে বুঝতে পারবো। এই দিন আমরা মুনাজাত করি না? মুনাজাত বলেন না সবাই, আমরা দোয়া করি না? বিভিন্ন জায়গায় দোয়া করি না? নামাজের পরে দোয়া করি না? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলেন তো দেখি, আপনাদের জানা থাকলে বলেন, এই দুই ব্যক্তি কোথায় বসবাস করতেন? বলেন সবাই একটু জোরে বলেন, কোথায়? জান্নাতে। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকতেন জান্নাতের ভিতরে, বসবাস করতেন জান্নাতের মধ্যেই। একদিন হঠাৎ করে শয়তানের ধোঁকায় পড়ে জান্নাতের ভিতরে নিষিদ্ধ ফল খাওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে বের করে পৃথিবীর দুইজনকে দুই প্রান্তে পাঠায়া দিলেন। আল্লাহু আকবার। যখন দুইজনকে পৃথিবীর দুই প্রান্তে পাঠায়া দিলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রান্ত থেকে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে না। আর হযরত মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর এই কর্নার থেকে দোয়া করেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন না। তার ভিতরে ছোট্ট একটা পয়েন্ট, ছোট্ট একটা জিনিস রেখে দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের দোয়াগুলোকে কবুল করতেছেন না। একদিন হঠাৎ করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে স্মরণ আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যখন আমি সাক্ষাৎ করতে গিয়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আযীমের চৌকাঠের ভিতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলো, দেখি এতদিন পর্যন্ত দোয়া করি, দোয়া কবুল হয় না, এতদিন পর্যন্ত মা হাওয়া দোয়া করে, দোয়া কবুল হয় না। আমরা তো এমন অন্যায় করলাম, রবের কাছে বারবার ক্ষমা চায়, বারবার ক্ষমা চায়, রব আমাদের ক্ষমা করেন না, ছোট্ট একটা পয়েন্টের জন্য ক্ষমা করে না। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুনাজাত ধরলেন, মুনাজাত ধরে সমস্ত আরজিগুলো প্রকাশ করলেন, শেষমেশ বললেন, আয় আল্লাহ, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদেরকে ক্ষমা করে দেন। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইয়া আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, আয় আল্লাহ, আমাদেরকে মুহাম্মদের উসিলায় ক্ষমা করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আযীমের ভিতরে তাদেরকে ক্ষমা করে হযরত মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনকে একই সাথে উপস্থিত করলেন আরাফার ময়দানে। সুবহানাল্লাহ। বলেন তো এখান থেকে কি বুঝলেন? যদি কোনো ব্যক্তি দোয়া করেন আর ওই দোয়ার ভিতরে মুহাম্মদের নাম নাই, আপনার দোয়া আল্লাহ তাআলার আরশ আযীম পর্যন্ত যাবে না। কি বুঝলেন? এই জন্য আমাদের প্রতিটা মুসলমানদের প্রয়োজন, আমাদের প্রতিটা মুমিনদের প্রয়োজন, যখন আমরা রবের কাছে কি করব বলেন? দোয়া করব। প্রতিটা মুমিনের প্রয়োজন, যখন আমরা রবের কাছে দোয়া করব, প্রতিটা মুনাজাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা রাখা চাই। রাখবেন তো ইনশাআল্লাহ? আরেকটা ঘটনা শোনাই, জলিল কদর একটা ঘটনা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিরমিজির হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় রওজার পাশে দাঁড়িয়ে আছেন। এই দাঁড়ানো থাকা অবস্থায় এক জৈনিক ব্যক্তি আসলেন, গ্রাম্য লোক, চেনা যায় না, এক ব্যক্তি আসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, হে আলী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, অর্থাৎ তিনি জান্নাতে পাড়ি জমাইছেন। এই কথা বলার পরে ওই গ্রাম্য লোক, ওই জৈনিক ব্যক্তি, ওই পণ্ডিত লোক, তিনি অত্যন্ত
তো হাউ মাউ করে কান্না শুরু করলেন। কারণ কি? তিনি অনেক আকাঙ্ক্ষা আর ভালোবাসা নিয়ে রসুলের দরবারে আসছেন রসুলের সাথে সাক্ষাৎ করার জন্য। ওই ব্যক্তির পরিচয় যখন এই কথা বলার পরে হাউ মাউ করে কান্না করতেছেন, কান্না করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, হে আমার ভাই, তুমি কান্না করো না, কান্নার তোমার প্রয়োজন নাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুসংবাদ দিয়ে গেলেন, আমাদের জন্য সুসংবাদ, আমাদের জন্য বর্ণনা দিয়ে গেলেন। কি বর্ণনা? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরও যদি কোনো ব্যক্তি মনের ভিতরে ভালোবাসার আকাঙ্ক্ষা নিয়ে আমার রওজার পাশে দাঁড়ায় আর আমাকে সালাম দেয়, আমি কেমন জানি ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ করার মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন। ওই পণ্ডিত লোক বলল, না 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 আলী, তোমার এই কথা আমার মনের ভিতরে ধারণ করে না। কয়, তোমার ভিতরে কেন ধারণ করে না? কয়, তুমি জানো না আমি কোন ব্যক্তি, আমি কে, এটা তুমি বলতে পারবা না। আমি একজন বড় তাওরাতের বড় একজন পণ্ডিত, আমি তাওরাতের বড় একজন জান্নেওয়ালা জ্ঞানী মানুষ। আমি তাওরাতের ভিতরে পেয়েছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে হাঁটেন, ওই রাস্তাটা মিশক আম্বরের গ্রানে ভরপুর হয়ে যায়। আমি তাওরাতের ভিতরে পেয়েছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক থেকে মিশক আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। আমি তাওরাতের ভিতরে পেয়েছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারকের ভিতরে শেফা পাওয়া যায়। যখন এইভাবে বর্ণনা দেওয়া শুরু করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ভাই, তোমাকে আবার বলতেছি, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বর্ণনা দিয়ে গেলেন, যদি কোনো ব্যক্তি রাসূলের ভালোবাসা অন্তরে ধারণ করে, যদি কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিজের ভিতরে ধারণ করে, রাসূলের পাশে রওজার পাশে দাঁড়াইয়া সালাম করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সাথে কেমন জানি রাসূলের সাথে সাক্ষাৎ করায়া দেন। সুবহানাল্লাহ। ওই পণ্ডিত লোক জৈনিক ব্যক্তি বলল, না না আলী, তোমার এই সমস্ত কথা আমার চলবে না। আমি রাসূলের সাথে একটু সাক্ষাৎ করতে চাই, রাসূলের সাথে একটু সাক্ষাৎ করতে চাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, না না ভাই, রাসূল তো দুনিয়া থেকে চলে গেলেন, এই মুহূর্তে দেখা করার কোনো সময় নাই। ওই গ্রাম্য লোক বলল, আলী, তুমি তো রাসূলের মেয়ের জামাই, তোমাদের কাছে এমন কোন রাসূলের কোন স্মৃতি আছে কিনা যেই স্মৃতি তুমি আমাকে দিবা আর আমি গ্রান নেব, রাসূলের ওই সমস্ত জামার গ্রানগুলো নিয়ে আমি দুনিয়াতে বেঁচে থাকতে চাই। যখন এই কথা বললেন, বলার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়ে চলে গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে। গিয়ে বলল, ফাতেমা, বাবার এক আশিক রাসূল আসলো, বাবার এক আশিক রাসূল আসলো, যিনি বাবার একটা এমন একটা স্মৃতি চায়, যে স্মৃতির গ্রান নিয়ে ওই লোক দুনিয়াতে বাঁচতে চায়। এমন কোন স্মৃতি তোমার কাছে বিদ্যমান আছে কিনা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের লকার থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি জামা বের করে দিলেন। ওই জামা বের করে দেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়ে নিয়ে আসলেন। ওই আশিক রাসূলের কাছে নিয়ে আসার পরে আশিক রাসূল জামার গ্রানটা যখন নিজের নাকের কাছে নিলেন, গ্রানে ওই ব্যক্তি আরো বেশি পাগল পারা হয়ে গেল। ওরে দুনিয়ার মুমিন মুসলমান, আজকাল আমাদের সমাজের ভিতরে দেখা যায়, যদি কোনো ব্যক্তি একটু গ্রানওয়ালা হয়, যদি কোনো ব্যক্তি একটু বডি স্প্রে ব্যবহার করে, ওই সমস্ত লোকগুলো বলতে থাকে এই লোক থেকে অনেক গ্রান পাওয়া যায়, অনেক গ্রান পাওয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই আশিক রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামার গান নেওয়ার পরে আরো পাগল পারা হয়ে গেল। এবার কেমন জানি রাসূলের সাথে সাক্ষাতের জন্য পাগল পারা এই দিক ছোটাছুটি করতেছে, আর রাসূলের রওজার পাশে দাঁড়াইয়া হাউমাউ করে কান্না করতেছে। এমন অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলল, হে আশিক রাসূল, তোমাকে আমি একটা কথা বলি, তুমি শুনে নাও। এই কথা বলার পরে
কই তুমি যতবারই কান্নাকাটি করবা, তুমি যতবারই হাউ মাউ করে কান্না করো, রাসূল তোমার সাথে সাক্ষাৎ করবে না। তুমি একটা কাজ করো, তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো, এমন ভাবে দোয়া করবা যাতে আল্লাহ তাআলার আরশ আজিম পর্যন্ত কেঁপে ওঠে। আর ওই দোয়ার মধ্যে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দোয়ার শুরু থেকে শেষ পর্যন্ত অনেকবার নিবা। আর ওই নামের বরকতে আল্লাহ তাআলার আরশ আজিম সবগুলো কেঁপে উঠবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই আশিক রাসূল বারবার রবের কাছে দোয়া করল, আয় আল্লাহ, আমি মনের ভিতরে অনেক আকাঙ্ক্ষা আর মনের ভিতরে অনেক ভালোবাসা নিয়ে রাসূলের সাথে সাক্ষাৎ করতে আসলাম। তাওরাতের ভিতরে এমন ভাবে পেয়েছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম থেকে মিশক আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তা মিশক আম্বরের ঘ্রাণে ভরপুর হয়ে যাইত। আমি সবগুলো শুনে বুঝে আমি রসুলের প্রতি ঈমান আনয়ন করার জন্য রসুলের সাথে সাক্ষাৎ করতে আসলাম। আপনি যদি একটু রসুলের সাথে আমাকে সাক্ষাৎ করায় দেন, আর আপনার আরশ আজিমের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামের বরকতে আপনি আমার দোয়াখানাকে কবুল ও মঞ্জুর করে নেন। আপনি আমাকে এই মুহূর্তে রসুলের সাথে একটু সাক্ষাৎ করায় দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওই মুহূর্তে মুনাজাতের মধ্যে ওই লোক দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। আমরা তার দাফন কাফনের ব্যবস্থা করলাম, সব কিছু করলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকে রওজার পাশে একটু দূরে রওজার পাশে দাফন করলাম। দাফন করার পরে সেই দুনিয়া থেকে চলে গেল। একদিন হঠাৎ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন মদিনার বিভিন্ন অলি গলিতে ঘুরতেছিলাম, হঠাৎ করে ওই গ্রাম্য লোক, ওই পণ্ডিত লোকের সাথে আমার সাথে সাক্ষাৎ হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, হে ভাই, তুমি না ইন্তেকাল করলা, তোমাকে না আমরা দাফন কাফন করলাম? বললো, হ্যাঁ, তোমরা আমাকে দাফন কাফন করলা, সব কিছুই করলা, কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে যখন আমি রবের কাছে দোয়া করলাম, আয় আল্লাহ, আমি রসুলের ভালোবাসা নিয়ে আসলাম, আপনি আমাকে এই মুহূর্তে ইন্তেকাল দিয়া রসুলের সাথে সাক্ষাৎ করাইয়া দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি দোয়া করতে দেরি হলো, আল্লাহ তাআলা আমাকে মৃত্যু দিতে দেরি করেন নাই। মৃত্যু দেওয়ার পর আমি রসুলের সাথে সাক্ষাৎ করে আসলাম। রসুলের সাথে সাক্ষাৎ করার পরে আল্লাহ তাআলা আমাকে আবার দুনিয়াতে পাঠাইয়া দিলেন। আরে দুনিয়ার মুমিন মুসলমান, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এমনভাবে রহমত। যদি কোনো ব্যক্তি রসুলের আদর্শে আদর্শিত হইয়া নিজের জীবন গড়ে, ওই ব্যক্তি যেমন ওই গ্রাম্য লোক পরিবর্তন হয়ে যায়, তেমনইভাবে আমি আর আপনিও পরিবর্তন হয়ে যাইব। সুবহানাল্লাহ। রসুলের ভালোবাসার কম নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রসুলের আখলাক সম্পর্কে একটু বর্ণনা করো। সাহাবীরা বলে, তুমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ছিলা, রসুলের আখলাক সম্পর্কে একটু বর্ণনা করো। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রসুলের আখলাক সম্পর্কে কি বর্ণনা করব? কোরআনের আখলাক যেমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক তেমন। সুবহানাল্লাহ। কোরআনের আখলাক কেমন বলেন? কোরআন কাউকে দুর্নীতি করতে বলেছে? একটু কথা দিয়েন। কোরআন কখনো কারো ব্যক্তি দুর্নীতি করতে বলেছে? কোরআন কারো ব্যক্তি চুরি করতে বলেছে? কারো হক নষ্ট করতে বলেছে? না। কোরআন হলো এমন একটা বিধান, যেই বিধান মানুষের ভিতরে যদি মানুষ ফিট করতে পারে, কোরআন তাকে পরিবর্তনশীল করে দেয়। এই জন্য কোরআনের আখলাক যেমন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক তেমন। এই জন্য এক কবি বলেন, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আখিরা মাতবুদ ফখরুল আউয়ালিন, আকে আমদ নূ ফুলক মেরাজ ও, আকে আমদ নূ ফুলক মেরাজ ও, अंबिया ओ औलिया ओ मोहताज ओ शुद्ध वजूदाश रहमतल लिल आलमीन
শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো এ জমিন সদ হাজারা রহমতে জাফরি সদ হাজারা রহমতে জাফরি বর্রে বর আলে ফাকে তাহেরি আল্লাহু আকবার। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না হতেন কোন জিনিস আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সর্দার? কোন নবীদের সর্দার। সুবহানাল্লাহ পড়েন। আমরা কোন নবী পেয়েছি? যিনি নবীদেরও কি সর্দার, তিনি নবীদেরও কি সর্দার। এমন নবী পেয়েছি, এমন নবী পাওয়ার পরেও নবীর আদর্শ থেকে আমরা দূরে আছি না নবীর আদর্শকে ভালো করে আঁকড়ে ধরেছি? এখন নবীর আদর্শ ধরার প্রয়োজন আছে না নাই? আরে ভাই, সবচেয়ে বড় কথা যে আল্লাহ তাআলা পৃথিবীর কোন মানুষকে আল্লাহ তাআলা 9 আসমান আকে আমদ নৌফুলুক মেরাজ উ আম্বিয়া ও আউলিয়া ও মুহতাজ ও এমন কোন দুনিয়ার কোন মানুষকে আল্লাহ তাআলা 9টা আসমান মেরাজ করায় আনেন নাই। একমাত্র তেনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 9টা আসমান মেরাজ থেকে ঘুরাইয়া দুনিয়াতে পাঠাইলেন। অলিদের অলি, নবীদের নবী, যিনি এত মায়া আর এত দয়া, কাল কিয়ামতের ময়দানে এমন একজন নবীর সুপারিশ ছাড়া পৃথিবীর কোন নবী ওই সময় আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার কোনো অধিকার থাকবে না। এমন নবী পেয়েছি আমরা। এত শানদার নবী পাওয়ার পরও আমরা নবীর আদর্শ থেকে কত দূরে তার হিসাব নাই। এজন্য ভাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত। এই দিন আপনারা দিনের আলো বাতাস খাইতেছেন কার উসিলায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। এই দিন আপনারা আজকে সুন্দর মতো চলতেছেন, আল্লাহ তাআলা বিভিন্ন আযাব গজব থেকে আমাদেরকে হেফাজত করতেছে কার উসিলায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। একটু চিন্তা করেন না, আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্লাবন দিয়া ধ্বংস করে দেন নাই? কি কারণে? নাফরমানি করার কারণে। হযরত লূত আলাইহিস সালাতু উলটপালট করে দেন নাই কেন? নাফরমানি করার কারণে। আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করতেছেন। প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমরা নাফরমানি করে আল্লাহ তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি নবী যদি কোনো ব্যক্তি না মানে, ওই ব্যক্তি যেমন কাফের, যদি কোনো ব্যক্তি তাকে সহযোগিতা করে সেই ব্যক্তিও কাফের হয়ে যাবে। এই জন্য আখিরি নবী আমাদের মানা প্রয়োজন কি প্রয়োজন নয়? প্রয়োজন। এটা আমাদেরকে মানতে হবে। যদি এই শেষ জামানা আসি, যদি কোনো ব্যক্তি তাকে নবী দাবি করে সেই ব্যক্তি যেমন কাফের, তাকে ওই ব্যক্তিকে যেভাবে সহযোগিতা করবে সেই ব্যক্তিও কাফের। আর কাফেরকে কাফের মনে না করলো সে কাফের হয়ে যাবে। এটাই মাসালা। বলেন তো দেখি, আমাদের এই বর্তমান জামানায় একজন নবী করনেওয়ালা আছে না নাই? গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনছেন নি আপনারা? গোলাম আহমদ কাদিয়ানি আমার নবীর একটা অংশ বিশেষ নিয়ে টানাটানি করতেছে। এটা যদি কোনো মুসলমানের শরীরের ভিতরে রক্ত থাকে সে জীবনে এই কথা মেনে নেবে না। গোলাম আহমদ কাদিয়ানি কাফের, এটা কোনো সন্দেহ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে একদম কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর কোনো নবী আসবে না। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দ। আমার পরে আর কোনো নবী আসবে না। যদি আমার পরে কোনো নবী আসতেন, সেটা হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যদি আমার পরে কোনো নবী আসতেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু শান বুঝাইতে গিয়ে বললেন, যদি আমার পরে যদি কোনো নবী আসে তাহলে সেটা ওমরে হবে, ওমর হবে। সুবহানাল্লাহ। গোলাম আহমদ কাদিয়ানি এরা নবী দাবি করলে বলেন তো দেখি, এরা নবীর ভাগীদার হতে পারবে? কাফের তো কাফের। আমাদের প্রশ্ন একটাই, আমাদের এই দিন ওলামায়ে কেরাম যতগুলো দাবি রাখে, এই দিন ওলামায়ে কেরাম যতগুলো দাবি উঠায়, একটা দাবি ভাই, আপনি মুসলমান হয়ে আপনি থাকেন, আপনি কাফের হয়ে থাকেন। বলেন তো বাংলাদেশে যতগুলো হিন্দু আছে এই পর্যন্ত এদের কোনো মূর্তি দিয়ে মুসলমান বাধা দিয়েছে? এমন কোনো প্রমাণ পৃথিবীতে দেখাইতে পারবেন? খ্রিস্টানকে কাজ করে
তাদের কোনো জায়গায় বাধা দিয়েছে না। কারণ আমরা জানি খ্রিস্টান কাফের, আমরা জানি হিন্দু কাফের, আমরা জানি অনেকে আছে মুসলমান দাবি করিয়া মুসলমানের নাম লকব দিয়া, যেমন হিজবুত তাওহীদ, তেমন গোলাম আহমদ কাদিয়ানি এক গ্রুপ, এরা মুসলমান দাবি করিয়া মুসলমানদের ঈমান ধ্বংস করবে, এটা মুসলমান মানে নেয় না, উলামায়ে কেরাম মানে নেয় না। এই জন্য উলামায়ে কেরাম বলেন কই মুসলমান থাকি মুসলমানদের ঈমান ধ্বংসের এই সুযোগ নাই, আপনি কাফের হইয়া প্রয়োজনে আপনি কাজ করেন, আমাদের কোনো সমস্যা নাই। এই জন্য গোলাম আহমদ কাদিয়ানি আমার রসুলের শান মান নিয়ে যখন টানাটানি করবে, এই ক্ষেত্রে পৃথিবীর কোনো মুসলমান মানে নিবে না যে গোলাম আহমদ কাদিয়ানি নবী, আমার নবী আখিরি নবী, আমার নবী শেষ নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথার সাথে আপনারা সবাই একমত? আমাদের নবীকে শেষ নবী, নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছাড়া আমাদের আর কোনো শেষ নবী নাই। দেখেন, এটা আমাদের নবী, আমাদের জন্য রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তার প্রমাণ। আমার নবীর আখলাক কেমন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে যত শ্রেষ্ঠ আখলাক আছে, সমস্ত শ্রেষ্ঠ আখলাকের মালিক আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিবের আখলাক এমন ছিলেন, তিনি যুদ্ধ ছাড়া কোনো মুসলমান কোনো কাফেরদের প্রতি অত্যাচার করতেন না। সুবহানাল্লাহ পড়েন। কোনো যুদ্ধ ছাড়া কোনো কাফের হোক, মুসলমান হোক, বেঈমান হোক, কোনো ব্যক্তির প্রতি তিনি কি করতেন না? অন্যায়ভাবে তার প্রতি জুলুম করতেন না। আমার কাছে আমার নবীর আখলাক। তারপরে বলেন কি কয়, তিনার খাদেমদেরকে পর্যন্ত জীবনে কখনো প্রহার করেন নাই, মারেন নাই। তারপরে বলেন কি কয়, তিনার অনেকগুলো স্ত্রী ছিলেন, কখনো তিনি তিনার স্ত্রীদের সাথে একটু খারাপ ব্যবহার করেন নাই। এটা কার আখলাক? বলেন না, কার আখলাক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক। আর আমাদের আখলাক কেমন? আমাদের দোকানে যদি একজন কর্মচারী থাকে, তাকে সকাল বিকাল থাপ্পড় সোপড়ের উপর রাখা, ঠিক না বেঠিক? বলেন না কথা, ঠিক না বেঠিক? ঠিক না? ঠিক। আপনার ঠিক বললো ঠিক, না বললো ঠিক। আমাদের সমাজ, আমাদের দুইজন তিনজন যদি স্ত্রী হয়, আরে একজন স্ত্রীর উপর কি পরিমাণ আক্রমণ করেন আপনারা, ধরুম ধরুম ফিডার উপরে রাখেন শুধু। অর্থাৎ আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক এমন নয়। স্ত্রীদেরকে সহানুভূতি দিয়ে রাখেন, মায়া দিয়ে রাখেন। যদি অন্যায় করে তখন তার প্রতিবাদের জন্য শরীয়তের একটা বিধান আছে, ওই বিধান একবার প্রয়োগ করে তাকে সতর্কতা অবলম্বন করেন। শরীরে হাত দেওয়া এটা শরীয়ত সম্মত জায়েজ নাই। বলেন কি বললাম? একজন স্ত্রীর শরীরে, একজন মেয়ে লোকের শরীরে স্বামী তার স্ত্রীর গায়ে হাত দেওয়া শরীয়ত সম্মত জায়েজ পিটানের জন্য। আর আমরা কি করি? গালি তো থাকে, গালির সাথে সাথে আমাদের হাত থাকে, পাও থাকে, লাড়ি থাকে। বলেন না, আছে না নাই? আমনে যেমন মানুষ, ওই মহিলারা তো মানুষ। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন মানুষ, এই মহিলাগুলো তো তেমন মানুষ। বলেন না, মানুষ কি না? মানুষ। আর আমাদের সমাজের চরিত্রটা কেমন? যদি মহিলা লোক একটু অন্যায় করে, গালির সাথে সাথে তাকে পিটানিও দেওয়া হয়। না ভাই, এটা রসুলের আখলাক নয়, এটা রসুলের চরিত্র নয়। রসুলের চরিত্র হলো, যদি কোনো ব্যক্তি অন্যায় করে, অন্যায়ের প্রতিবাদের জন্য তার শরীয়ত সম্মত কিছু শাস্তি প্রয়োগ করার বিধান আছে, ওই সমস্ত বিধান কার্যকারিতা করেন। শরীরে হাত দেওয়া এটা শরীয়তের বিধান নয়। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে রসুলের আখলাক নিজের ভিতরে ধারণ করার তৌফিক দান করুন। রসুলের আখলাক সম্পর্কে এক কবি লেখেন, নেহি দু জাহাঁ মে মিসালে মুহাম্মদ, নেহি দু জাহাঁ মে মিসালে মুহাম্মদ, जमाले खुदा है कमाले मोहम्मद,
কই দুনিয়ার পুরা দুনিয়া মিলায় মুহাম্মদের মতো একজন লোক পাবেন না। দো জাহান, দুইটা জগৎ মিলাইয়া মুহাম্মদের মতো একজন লোক পাবেন না। আর মুহাম্মদের আদর্শ জামালে খোদা হ্যায় কামালে মুহাম্মদ। আল্লাহ তাআলা মুহাম্মদকে এমন একটা সৌন্দর্য দান করছেন। হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসুফ নবীর হাত দেখে, ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের সুন্দরী সুন্দরী মেয়েরা তাদের হাত কেটে ফেলতো। আমার নবীর চেহারা যদি কোনো ব্যক্তি দেখতেন তাহলে ওই সমস্ত মিশরের সুন্দরী সবগুলো আত্মহত্যা করতেন। আল্লাহু আকবার। কি বুঝলেন? কত সুন্দর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কবি বলেন, नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद मोहम्मद न होते तो कुछ भी न होते ज़ुहूरे दो आलम माले मुहम्मद ज़ुहूरे दो आलम माले मुहम्मद नजर से गुलामों को मौला बना दे नजर से गुलामों को मौला बना दे ये है एक आदना कमाले मुहम्मद यतीमों का मावा यतीमों का मावा गुलामों का मौला यतीमों का मावा गुलामों का मौला ज़ईफ़ों का मलजा गरीबों का मावा ज़ईफ़ों का मलजा गरीबों का मावा ख़ताकार से दर गुजर करने वाला ख़ताकार से दर गुजर करने वाला क़बाइल का शीरों शकर करने वाला उतर कर हेरा से सोए कौम आया और एक नस्खाए की मियाँ साथ लाया ज़ईफ़ों का मलजा गरीबों का मावा यतीमों का मावा यतीमों का मावा गुलामों का मौला ज़ईफ़ों का मलजा गरीबों का मावा। আল্লাহু আকবার। আমার রসুল এমন আখলাকওয়ালা এমন চরিত্রের অধিকারী ছিলেন যে তিনার ভিতরে কোনো খারাপ গুণের ছিল না, প্রত্যেকটা ভালো গুণ ছিলেন। এতিমদেরকে তিনি সহায়তা করতেন, এতিমদেরকে তিনি আদর করতেন। কারণ রসুল কি ছিলেন বলেন? রসুল কি ছিলেন? এতিম ছিলেন। জানেন না আপনারা রসুল কি ছিলেন? বলেন বলেন, রসুল কি ছিলেন? এতিম ছিলেন। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদের প্রতি সবসময় দয়া দেখাইতেন, আর গোলামদের প্রতি তিনি সবসময় সহানুভূতি করতেন, এবং যারা দুর্বল ছিলেন তাদেরকে সহযোগিতা করতেন, আর যারা গরিব ছিলেন তাদেরকেও সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ। আমার রসুলের ভিতরে এই সমস্ত গুণগুলো ছিল। আর আমাদের ভিতরে গুণগুলো পাওয়া যায়? বলেন না, বলেন না, পাওয়া যায় না? কেন পাওয়া যায় না? আমরা আজকে রসুলের আদর্শ থেকে অনেক দূরে, অনেক দূরে, অনেক দূরে। এই জন্য ভাই, রসুলের আদর্শ নিজের ভিতরে ফিট করার প্রয়োজন আছে না নাই? বলেন তো দেখি। কোরআনের আদর্শ নিজের ভিতরে ফিট করার প্রয়োজন আছে না নাই? আছে। তাহলে যদি কোরআনের আদর্শ, রসুলের আদর্শ নিজের ভিতরে ফিট করতে হয়, সর্বপ্রথম আমরা ওই কোরআনকে আমার নিজের ধারক বাহক বানাইয়া দিব।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের জন্য ধারক বাহক বানাইয়া দিব। যদি রসুলের আদর্শ নিজের ভিতরে ধারক বাহক বানাইতে পারেন, সর্বপ্রথম নিজের শরীরের ভিতরে ধারক বাহক বানান, নিজের চেহারার দিকে সুন্নতের আবির্ভাব করাই দেন, আপনার ভিতরে রসুলের আদর্শ আস্তে আস্তে ফিট হয়ে যাবে। পারবেন তো ইনশাআল্লাহ ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে রসুলের আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করুন।